বর্তমান সরকারের দুই কুলাঙ্গার উপদেষ্টার জন্য বাংলাদেশের জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের কলঙ্কিত করা হচ্ছে। তার কারণ হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বর্তমানে তারা দেশ চালাতে ব্যর্থ। যেখানে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগেই তারা জুলাই আন্দোলনের নেতাদের সাথে, জুলাই আন্দোলনের যোদ্ধাদের সাথে বেইমানি করতেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের বিচারের 90 দিন আলটিমেটাম দিয়েছে, সেখানে তার ক্ষমতায় আছে মাত্র 30 দিন। তাহলে এগুলো জাতির সাথে ফাজলামো না? রক্তের সাথে বেইমানি না? যেখানে সে ক্ষমতায় আসার আগে বারবার বলেছিল মানুষকে জান প্রাণ দিয়ে সেবা করবে, সেখানে সে এগুলো করতেছে, দেশের দালালি করতেছে। নির্বাচনকে সামনে রেখে গণহারে জুলাই যোদ্ধাদেরকে মামলা দিচ্ছে, জেলে পড়তেছে। ডেইলি স্টার এবং প্রথম আলোর ভাঙচুরের অগ্নিকাণ্ডের মামলায় আহত জুলাই যোদ্ধাদেরকেই চিহ্নিত করে মামলা দিচ্ছে এবং জেলে পড়তেছে। গতকাল রাতে মগবাজার ফ্লাইওভারের নিচে একজন ফুটপাতে বসে চা খাচ্ছিল, ওইখানে ককটেল বিস্ফোরণ হয়ে মানুষ মারা যাচ্ছে। একটা মানুষ ফুটপাতে বসে চা খাচ্ছে, সেখানে এসে ককটেল বিস্ফোরণ হয়ে তার জীবন যাচ্ছে। মানুষের জীবনের কোনো মায়া নেই, সেখানে এদের ক্ষমতা থাকার কী প্রয়োজন? ওরা পদত্যাগ করতে পারে না? শরম নাই তাদের? শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের বিচার যদি নির্বাচনের আগে না হয় তাহলে আর কখনোই হবে না, এটা 100% ধরে রাখুন। কারণ বাংলাদেশে একটা ইস্যুর পরে আরও 5টা ইস্যু তৈরি হয়ে যায়। চিন্তা করুন, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত কয়টা ইস্যু তৈরি হয়েছে এবং কয়টা ইস্যু ধামা পড়ে গেছে। বাংলাদেশ কখনোই রাজনীতি করে মানুষ সেবা করা যাবে না, এটাই তার প্রমাণ। ধন্যবাদ।